মোবাইলের ওই নর্তকী তোমার কিছু দিবে না, তার কাছে দেওয়ার মতো কিছু নাই। তার যা দেওয়ার ছিল সে টাকার বিনিময়ে তা বিক্রি করে দিয়েছে। এই জন্য নর্তকী সুখ দেয় না, বেহায়া নারী সুখ দিতে পারে না। বেপর্দা নারী খোদার কসম সুখ দেয়, কারণ বেপর্দা নারী, বেহায়া নারী প্রতিনিয়ত তোমার চাইতে উত্তম পুরুষের দিকে তাকায় থাকে। যে নারী টেলিভিশনের নায়করে দেখে, যেই মহিলা ঘরে বসে বসে টেলিভিশনে অন্য পুরুষ দেখে, ওই এ বেডির জামাইরে কেমনে পছন্দ করব, কারণ এ বেডির জামাই চাইতে তো ওইটা তো আরো বেশি সুন্দর। ওই বলবে যে আমার এটা কিটা দিছে, হ্যাঁ আমার দিয়ে একটা অজাত আমার পোহালে দিল, বলেন আমার দিছে কিটা একটা আড্ডি ধরাইয়া, আর এই বেটা দেখো কি সুন্দর। এই সুযোগ কে করে দিল? তাই আপনি স্বামী, আপনি বুঝেন না আপনার স্ত্রী টেলিভিশন দেখে কি দেখে? বলে আমার কাছে একটা কিতাব আছে, ওয়ালা তাকরাবুজ জিনা, আরবি। ওই কিতাবের মধ্যে আছে, বিশ্বাস করেন ওই কিতাবে আছে, ওই পুরুষের চাইতে কাপুরুষ, ওই পুরুষের চাইতে নিকৃষ্ট, ওই অভিভাবকের চাইতে নিচু নিকৃষ্ট মানুষ আর কেউ হইতে পারে না, যে দেখে যে তার স্ত্রী ছেলে মেয়ে টেলিভিশনের মধ্যে মোবাইলের মধ্যে একজন যুবক পুরুষ একজন যুবতী নারীকে জড়িয়ে ধরছে। এই দৃশ্য দেখতেছে তার ছেলে তার মেয়ে, এরপরও যার আত্মমর্যাদায় আঘাত লাগে না, যার কাছে লজ্জা লাগে না, শরম লাগে না, তার চাইতে নিকৃষ্ট পুরুষ কোনো আল্লাহর জমিন আর কেউ হইতে পারে না। তুই বেটা কোনো ব্যাড হইতে না, তুমি কোনো ব্যাড হইতে না, তুমি কোনো পুরুষে না। স্ত্রী আমার, আর এই বেটি ওই বেড়ায় আরেক বেডিরে জড়াইয়া ধরে, আর আমার বউ এটা তাকায় তাকায় দেখে ঘন্টার পর ঘন্টা, আর এই অপদার্থ স্বামী মরে যাওয়া উচিত, মরে যাওয়া উচিত। লজ্জা থাকলে শরম থাকলে ভেঙে ফেলেন এই টেলিভিশন, আসার দিয়ে ভেঙে ফেলেন, ওই মোবাইল ভেঙে ফেলেন, স্ত্রীর সাথে বুঝাপড়া করেন। আমি তোমারে বিয়ে করছি, আমি পরপুরুষ দেখবা কেন? ছেলেকে বলেন বাপ আমার একটা একটা টাকা ঘামের টাকা, আমি প্রতিটা টাকা কষ্ট করে উপার্জন করছি বাপ, সেই টাকা দিয়ে তুমি 24 ঘন্টা মোবাইলে নারী দেখবা, ছবি দেখবা, একটা ওয়াক্ত নামাজ পড়বা না বাপ, তাহলে তুমি আমার সন্তান, তুমি আমার ছেলে, আমার মেয়ে, আমার এই কষ্টের উপার্জন তাহলে কার জন্য করবে? আল্লাহর দুশ্মনের জন্য? বেনামাজি আল্লাহর বন্ধু না দুশ্মন? বেনামাজি নবীর বন্ধু না দুশ্মন? আমার ঘামের টাকা, একটা একটা প্রবাসীর টাকা, ঘামের টাকা, কলিজা ছেঁড়া টাকা। আমি সেদিন দেখছি আপনার সিমেন্টের বস্তা নামাইতে আছে, বিশ্বাস করেন একটা লোকরে ট্রাকের থেকে টাকায় ছিলাম আমি, চেহারাটা ঘামে, লুঙ্গিটা গাঞ্জিটা ভিজা পানি হয়ে গেছে, আর চেহারাটা এত ঘাম, একটা একটা বস্তা সিমেন্ট, হয়তো একটা বস্তা নামাইয়া গোডাউনে তুলে হয়তো 3 টাকা বা 5 টাকা। আহারে ভাইয়া 50টা বস্তা যদি নামায়, এই লোকটার প্রতিবারে পিঠটা বাঁকা হয়ে যায়। সিমেন্টের বস্তা সোজা করে নামানো যাবে? পিঠটা বাঁকা করে নামাইছে 50 বার, একটা বস্তা 50 কেজি, প্রতিটা বস্তা নামাইতে বেচারা পিঠটা বাঁকা করে, কি পরিমাণ ঘাম তার ঝরে ঝরে পড়ছে। প্রতিটা বস্তায় হয়তো 5 টাকা করে পাইছে, তাহলে 50টা বস্তায় মাত্র 250 টাকা। এই 250 টাকার মধ্যে তুমি ভাই আমার নওজোয়ান ছেলেরা কল্পনা করো, আব্বা তোমার বাবার কি পরিমাণ ঘাম এটার মধ্যে, সেই ঘামের কষ্টের টাকা তুমি 2 হাতে মোবাইলে উলঙ্গ ছবি দেখে শেষ করে দিলা। সারা রাত নারী দেখে
জিনা ব্যভিচারের দৃশ্য দেখে শেষ করে দিলাম। হায় হায় নাফরমান মানুষ এত পাষাণ হয়েছে, মুসলমান এত নির্মম হয় কিভাবে বাবা বলেন? আপনারা আপনাদের ছেলেদেরকে ফিরান। আমি শুধুমাত্র ওই যে যুবকের হৃদয়ের স্পন্দন, বলিষ্ঠ কণ্ঠস্বর, এই সমস্ত পদবি শোনার জন্য খোদার কসম আমি বলি না, আমার এই পদবীর দরকার নাই, পদবি দিয়ে করবো কি? আমার উদ্দেশ্য একটাই, আপনাদের বিবেক জাগায় দাও, অনুভূতি জাগায় দাও। একটা ছেলে যদি ভাবে যে আসলে ঠিক হইতেছে না এটা, এই নারী, ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য, প্রিয় সন্তান, এটা তোমার একদিন জাহান্নামে নিয়ে যাবে। একদিন তোমার চরিত্র নষ্ট হয়ে এই সমাজের আর কেউ কদর করবে না, বলে যে তো অসভ্য ছেলে, চরিত্রহীন, লম্পট। মানুষ কিন্তু চিনতে ভুল করে না। মানুষ চোরের কোনো জুনায়েদ বাগদাদি কয় না, জুনায়েদ বাগদাদির কোনো চোর কয় না। কথা বোঝেন না? মানুষ সবাই রাতে খায়, কেউ চিনতে ভুল করে না। মানুষ রাতকে রাতই বলে, দিনকে দিনই বলে। এই জন্য বাটফাররে মানুষ বাটফারই কয়, ইমানদাররে মানুষ ইমানদারই কয়। একেবারে একটা হারামখোর, মদখোর, নেশাখোরও যদি আপনি জিজ্ঞাসা করেন কোনো নামাজি ব্যক্তি সম্পর্কে, সে বলবে ভাই আমি লোক খারাপ হইতে পারি কিন্তু উনি ভালো মানুষ, বলবে না? আবার যদি তোমার লগে একসাথে নেশা করে, একসাথে মোবাইলের ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, তোমরা দুই বন্ধু, এই বন্ধু দুইজন থেকে যদি একজন রে আলাদা করে বলা হয়, কিরে তোর লগের হইতে কেরুম, বলবে বাটফারের হেডকোয়ার্টার। কি এটা বলবে না? না, বলবে না আমার বন্ধু একজন বাগদাদির স্বাস্থ্য ভাই, উনি একের বাইজিদ বুঝতাম, হে এটা বলবি? অসম্ভব। তাকে যদি বলো যে কিরে ভাই তোরা এক লগে গুনাহ করো, তুই তো বন্ধু, বন্ধু তুমি কেমনে তার বিরুদ্ধে বলো? সে বলবে না, বিরুদ্ধে না, চোরের কি চোর বলবো না তো কি করবো, হারাম কররে হারাম কর বলবো না তো কি বলবো? এই জন্য অসৎ বন্ধুর কাছে অসৎ, আর দুশ্মনের কাছে অসৎ। অসৎ কি? অসৎ নেককার, নেককার, চরিত্রবান, চরিত্রবান। জন্য সুন্দর নাম বন্ধু যুব সংগঠন। মাশাআল্লাহ, বন্ধু যেন হয় আখিরাতের মনে করা। কোরআন শরীফে আছে, এই যাদের সংগঠন তারা শোনো ভাই, কোরআন শরীফে আছে আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ কোরআনে বলছে কিয়ামতের দিন সকল বন্ধুগণ একজন অপরের, একে অপরের শত্রু হয়ে যাবে, ইল্লাল মুত্তাকিন, একমাত্র ঈমানের বন্ধু, তাকওয়ার বন্ধু, নেক কাজের বন্ধু, একে অপরকে যারা গুনাহ থেকে বাঁচাইবার চেষ্টা করত সেই বন্ধুরা ব্যতীত। ওরা দুশ্মন হবে না, ওরা বন্ধুই থাকবে হাসরের মাঠে, খোদার কসম। আর বাকি বন্ধু সব দুশ্মন হয়েছে। মোবাইলের বন্ধু, বিকালের বন্ধু, খেলার বন্ধু, মোটরসাইকেলের বন্ধু, আড্ডার বন্ধু, জিনা ব্যভিচারের বন্ধু, মদ জুয়ার আসরের বন্ধু, হ্যাঁ গল্প গুজবের বন্ধু, ব্যবসার বন্ধু, পার্টনার, এগুলো সব দুশ্মন হয়ে যাবে। আল্লাহ বলছে একমাত্র যারা মুত্তাকি, তাকওয়ার ভিত্তিতে বন্ধু করত, ইমানের ভিত্তিতে আল্লাহর ইবাদত, এক বন্ধু আরেক বন্ধুকে নামাজের জন্য ডাকত। আমার দুই পরিচিত যুবক ভাই আছে, যাদের মধ্যে একজন ফার্মেসি আছে, আরেকজন ল্যাব তোষকের ব্যবসা করে। ওরা দুই বন্ধু মিলে তাদের মহল্লার ছেলেদেরকে ফজরের নামাজের জন্য উঠায়। আলহামদুলিল্লাহ, ওরা বলছে আমারে যে হুজুর 2 মাসের চেষ্টায় প্রায় 240 জন বন্ধু আমাদের ফজরের নামাজ জামাতে পড়ে। ওদের এরকম কাগজ আছে, হ্যান্ডবিল, লিফলেট আছে, ওই লিফলেটের প্রত্যেকটা 300 লিফলেট আমারে দেখাইছে, সুন্দর সুন্দর বাণী লেখা। তো প্রত্যেকটার নিচে লেখা আছে সৌজন্যে বেনামাজিকে খুঁজে বেড়াই, নামাজিকে বন্ধু বানাই। এটা থাকবে সংগঠন, সংগঠনের নাম। আমার গাড়িতেও আছে এই কাগজ, ওরা আমাদের দিছে, বেনামাজিকে খুঁজে বেড়াই, নামাজিকে বন্ধু বানাই। বন্ধু হবে নামাজি, বন্ধু হবে নামাজি।
ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। সরাসরি কোরআনের আয়াত। আলামিন বলে নিশ্চয়ই তোমাদের বন্ধু হবে কে? এক নম্বরে আল্লাহ। মুমিনের প্রথম বন্ধু কে? আবার বলেন, আবার বলেন। দুই নম্বরে ওয়া রাসূলুহু, আল্লাহর রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্য হাদিসের মধ্যে আছে সাহাবারা প্রায় সময় বলতেন আমার বন্ধু আমার মুহাম্মদ, আমার নবী আমাকে বলছেন, এভাবে বলতেন আওসানি খলিলি। আবু হুরায়রা বলতেন আমার খলিল, আমার বন্ধু, আমার মদিনার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা আমাকে বলেছেন, এভাবে বলতেন। নবীজিকে কি বলতেন? আমার বন্ধু। আওসানি খলিলি, আমার খলিল, আমার বন্ধু আমাকে বলছে। হাযা সাহিবু নবীনা, ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছে আমার বন্ধু, আমার সাথী, আমার নবী, আমার বন্ধু, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই আমল করছে, এভাবে বলতেন সাহাবী। আল্লাহ বলছে মুমিনের দ্বিতীয় বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তিন নাম্বার কোরআন শরীফের আয়াত ভাইয়া, আল্লাহ বলছে ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলে মুমিনের তৃতীয় বন্ধু হলো ওই সমস্ত ঈমানদার যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। 5 ওয়াক্ত নামাজ আদায়। ঈমানের পক্ষে লড়বে কে? তাই আমাদের সন্তানরাই যদি, আমাদের মুসলিম যুব সমাজ তারা যদি বরবাদ হয়ে যায় তো ইসলামের জন্য লড়বে কে? আল্লাহ আমাদের সন্তানদেরকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সমস্ত ছেলেকে কবুল করেন। একজন ছেলেও যদি বুঝো আমি সার্থক, আমি একজন ছেলের আশায় থাকি, যদি কখনো একজনও বদলায়, যদি কখনো একজন ছেলে বুঝে মানে আমি নামাজ পড়বো, আল্লাহকে রাজি করব। আল্লাহ তৌফিক দান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন শেষ পৃথিবী থেকে বিদায় দিয়েছেন সেদিনও তিনি নামাজের কথা বলে গেছেন। বলে গেছে না? শেষ কথা বলে গেছে। নবীজি শেষ মুখে হাসি দিয়েছেন উম্মতকে দেখে, সেটা হলো ফজরের নামাজ। কিতাবে সোমবার দিন রবিউল আউয়াল মাসে ফজরের নামাজে নবীজি সাহাবীদেরকে মসজিদে দেখে খুশিতে হাসি দিয়েছিলেন মুচকিয়া। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রীকে বলছিলেন, আয়েশা আমার 23 বছরের মেহনত সার্থক, আমার চোখের পানি, আমার তায়েফের রক্ত, আমার পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্ট, আমি শেষবারের মতো আমার উম্মতকে, আমার সাহাবাদেরকে পুরা মসজিদ ভরা ফজরের নামাজে দেখে গেলাম। এরপরেই আল্লাহ নবী 2 হাত তুলে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি এবার আপনার কাছেই যেতে চাই। সেই দিন জোহরের নামাজের ওয়াক্তের সময় আগেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন। হ্যাঁ ভাইয়া, এটাই বিশুদ্ধ ইতিহাসের কিতাবে তারিখে আছে। নবীজি উম্মতকে শেষ কোন নামাজে দেখতেন? ফজরের। ফজরের শেষ হাসি দিতেন। তাহলে সেই উম্মত যখন আমল নামা দেখাবে নবীজির সামনে, প্রত্যেকের আমল নামা নবীজির সামনে দেখাইতে হবে। তো সেই আমল নামা নবী যখন উল্টাবে দেখবে 365 দিনে, 2 বছরে, 3 বছরে কোনো দিন উম্মত একটা ফজরের সিজদা করে। কেমনে সুপারিশ মিলবে? বাবা কেমনে সুপারিশ মিলবে? আখিরাত মিলবে কিভাবে? আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এটাই আমি বলতে চাই। আল্লাহ তাআলা বলছে আমি গোটা পৃথিবীবাসীর সামনে চ্যালেঞ্জ করে আমি এমন একজন রাসূল পাঠিয়েছি। আল্লাহ বলছে বান্দা আমি কসম করে বলছি, আমি আল্লাহ কসম করলাম, আমি যে কলম দিয়ে তাকদীর লেখাইছি, ওয়াল কালাম, সেই কলমের কসম, আমি যে তাকদীরে যত কথা লেখছি সমস্ত কথার কসম, আমি একজন রাসূল পাঠিয়েছি। সমস্ত উত্তম গুণ, সর্বশ্রেষ্ঠ গুণ, মহান গুণ সবকিছু 100 পরিপূর্ণ করে আমি আমার বন্ধুকে সাজিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছি। বন্ধু আমার রূপেও সেরা,
গুণেও সেরা, বন্ধু আমার চেহারাতেও সেরা, বন্ধু আমার আখলাকেও সেরা। আমার বন্ধুর নাক সর্বশ্রেষ্ঠ, আমার বন্ধুর চোখ সর্বশ্রেষ্ঠ, আমার বন্ধুর হাসি সর্বশ্রেষ্ঠ, আমার বন্ধুর কান্না সর্বশ্রেষ্ঠ, আবার আমার বন্ধুর বিনয় সর্বশ্রেষ্ঠ, সাহসিকতা সর্বশ্রেষ্ঠ, ধৈর্য সর্বশ্রেষ্ঠ, তাকওয়া সর্বশ্রেষ্ঠ। সব রঙে সব গুণে তিনি সেরা। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, পৃথিবীবাসী আমি কসম করে বলছি, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ বলে, মক্কাবাসী বেঈমান, তোমরা বলছো আমার বন্ধু নাকি পাগল। আমি আল্লাহ কসম করে বললাম, 24 ঘন্টা আমি আল্লাহর নিয়ামত আমার বন্ধুর উপরে বর্ষিত হয়। এমন নিয়ামত প্রাপ্ত বন্ধু আমার পাগল হইতে পারে না। না রে বেঈমান, আমার বন্ধু পাগল নয়। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আল্লাহ বলে, বন্ধু আমি আপনারে ওয়াদা দিলাম, আপনার প্রতি সেকেন্ডের বিনিময়ে, প্রতি ঘন্টার বিনিময়ে আপনি দাওয়াত দেন, আপনি ঈমানের প্রচার করেন, আপনি কালেমার এলান করেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম একটা একটা সেকেন্ডের বিনিময়ে আমি আপনাকে অফুরন্ত হিসাব ছাড়া পুরস্কার দিতে থাকবো। আপনার জন্য বরাদ্দ রয়েছে পুরস্কার হিসাব ছাড়া। আল্লাহ বলে, বন্ধু আপনাকে আমি এতটা দেব, এতটা দেব, দিতে 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 আমি আল্লাহ আপনি বন্ধুকে খুশি করে দেব, আপনার মুখে হাসি ফুটায় দেব। হ্যাঁ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এরপরে আল্লাহ বলছে, এই যুবক শোনো বেটা, কার মতো চুল রাখলা ভাইয়া? এই যুবক যাদের চুল এই ডান দিকে বাম দিকে সামনে বড়, এই বিশ্রী চুল, খোদার কসম নওজোয়ান, এটা বেঈমানের চুল, বেঈমানের। আরে তুই কাপুরুষ যুবক, তুই মুসলমান নামের কাপুরুষ, তুই ইমানদারের ঘরে বুজদিল কাপুরুষ হয়ে জন্ম নিছ। তোর হিম্মত নাই, তোর কলিজায় সাহস নাই, তো আল্লাহ চিনলা না, রসুল চিনলা না। বেঈমানের চুল তোমার পছন্দ হয়েছে, বেঈমানের জামা তোমার পছন্দ হয়েছে, বেঈমানের দাড়িবিহীন চেহারা তোমার পছন্দ হয়েছে, বেঈমানের মডেল তোমার পছন্দ হয়েছে। মনে রাখো নওজোয়ান, হাসরের ময়দানে পছন্দের ওই বেঈমানরাই তোমার সাথে থাকবে। হ্যাঁ মনে রাখো, দেখবা ফুটবল খেলোয়াড়ই তোমার লগে দাঁড়াইছে, ফেরেশতাও তোমার ফুটবলের মতো তোমারও লাত্তি দিব, তোরও লাত্তি দিব, টের পাইবা, টের পাইবা বাবা। রাখো চুল রাখো, বেঈমান কাপুরুষ, কাপুরুষ বুঝদিল। কেন নয় তো? আমি মুসলমান, আমার ঈমান আছে, আমার আল্লাহ আছে, আমার রসুল আছে, আমার নবী সর্বশ্রেষ্ঠ, সব রঙে সব গুণ। আজকে আল্লাহ বলছে, আমি সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়ে, সৌন্দর্য দিয়ে আমার নবীকে পাঠিয়েছি। তাফসীরের মধ্যে আছে, একজন শুনেন শুধু বুঝেন, তাফসীরের মধ্যে লিখছে, এই পৃথিবীতে যত উত্তম গুণ আছে, যত সৌন্দর্য আছে, প্রতিটা গুণ আর প্রতিটা সৌন্দর্যকে যদি বলা হয় যে তুমি আকৃতি ধারণ করো, যে সবচেয়ে উত্তম গুণ কেমনে হবে, বিনয় সবচেয়ে উত্তমটা কেমন, সাহসিকতা সবচেয়ে উত্তমটা কেমন, আকৃতি ধরো, ধৈর্য সবচেয়ে উত্তম বেশি পূর্ণ কেমন হয়, এরকম একটা মানুষের আকৃতি ধরো। এভাবে যত উত্তম গুণ আছে, সব উত্তম গুণকে যদি বলা হয় পরিপূর্ণ পূর্ণাঙ্গ আকৃতি মানুষের ধরো, যে এই সবচেয়ে উত্তম গুণটা কেমন, খোদার কসম তাফসীরের মধ্যে লিখছে, প্রতিবারেই যার আকৃতি আসবে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিনয়ে যিনি সেরা তিনি মুহাম্মদ, ধৈর্যে যিনি সেরা তিনি মুহাম্মদ, সাহসিকতায় যিনি সেরা তিনি মুহাম্মদ, হাসিতে যিনি সেরা তিনি মুহাম্মদ, কান্নায় যিনি সেরা তিনি মুহাম্মদ, চুলে যিনি সেরা তিনি মুহাম্মদ, চোখে যিনি সেরা তিনি মুহাম্মদ, ঠোঁটে যিনি সেরা তিনি মুহাম্মদ, দাঁতে যিনি সেরা তিনি মুহাম্মদ, রাতে যিনি সুন্দর তিনি মুহাম্মদ, দিনে যিনি সুন্দর তিনি মুহাম্মদ, হাঁটলে যিনি সুন্দর
তিনি মুহাম্মদ, বসলে যিনি সুন্দর তিনি মুহাম্মদ।